বারান্দা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে গিয়েছি, নাস্তাও রেডি করে নিয়েছি। বারান্দায় এসে একটু পরিবেশ দেখছিলাম এবং ছোট্ট করে ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি কি থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল রবিবার, 14ই ডিসেম্বর 2025। এই যে চা নাস্তা তো রেডি করে নিয়েছিলাম, পরোটা, তেল ছাড়া পরোটা আর চা। অনেক দিন পর সকালে চা খাচ্ছি। তো ফটোশ্যুট করা শেষ, বারান্দা থেকে ঘরে চলে এসেছি। এখন আমি রেডি হব আর চা খাবো, মানে আমি এক কামড় করে খাচ্ছি, এক সিপ কফি চা নিচ্ছি আর রেডি হচ্ছে। এরকম করেই আমি ইদানিং করি, তা না হলে আর কত সকালে উঠবো। এত সকালে উঠি তাই তো অনেক, আমার কাছে হিসেব করলে অনেকটাই সকালেই উঠি, যেহেতু আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম। তো আমি বের হয়ে যাচ্ছি। তো আজকে আমার ইচ্ছা বলতে কি, আমার খুবই দরকার ছিল কিছু কেনাকাটা করার জন্য বাইরে। আমার অ্যাকচুয়ালি না, আব্বু আম্মুর জন্য কিছু কেনাকাটা। তো সেভাবে আমি আর আম্মু যদিও সময় ম্যানেজ করতে পারতেছিলাম, কিন্তু আব্বু পারছিল না। তো আজকে একটু আব্বু সময় ম্যানেজ করতে পেরেছে। তো ইচ্ছা আছে যে আজকে একটু মার্কেটে যাওয়ার, দেখা যাক পারি কি না। তো এই যে পিঠা বানিয়ে নিয়ে এসেছে একজন না দুজন, আমার দুই ভাস্তি। তো সেটা আমরা সবাই মিলে মজা করে খেলাম, মজা হয়েছিল। আর এই যে এই আর্টটা অনেক সুন্দর হয়েছে না? তো আজকে নতুন একজন ভাবি আমাদের হবে সম্পর্কে, উনি এসেছিলেন, ভাবি আপু যাই বলি। তো ওনার সাথে কথা বলছিলাম, তারপর জিলাপি খাওয়া হলো। আমি জিলাপিটা তেমন একটা পছন্দ করি না, তবে ইদানিং দেখছি আমি মাঝে মধ্যে একটু একটু জিলাপি খাই। আর এই যে আর একটা আর্ট করা হয়েছে, মাশাআল্লাহ, এটাও অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর। পরে চলে আসার পথে আমাদের আবার সিঙ্গারা খেতে মন চাইলো। আমরা ওখানে বসেই সিঙ্গারাটা খেয়ে আসলাম। খেয়ে বাসায় চলে এসেছি। আমি বাসায় এসেই গোসল করে নিয়েছি। গোসল করে খাওয়া দাওয়া করতেছি, যাতে আব্বু আসলে পারে, যদি যাইতে চায় তাহলে যাইতে পারি। তো বেগুন ভাজি, বড়া করেছিল আমার জন্য আম্মু, বললো আর বড়া করতে। আমার আর ইচ্ছা করছিল না, এই জন্য আমি বড়া ভাজিনি। সকালের একটা ছিল ওটা, বেগুন ভাজি, সিম ভাজি, ডিম রান্না করেছিল, ওগুলো দিয়েই খেয়ে নিলাম আমি আর আম্মু দুজন মিলে। তারপরে আব্বু আসলো, আব্বু এসে খেয়ে 3টার মধ্যে বের হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। তবুও বাসায় আসছি প্রায় 6:30টার দিকে মনে হয়, এত সময় লেগেছে। তো বের হয়ে গেলাম অনেক অনেক দিন পর, আমি আব্বু আম্মু একসাথে। এরকম শপিংয়ে তো এখন যাওয়াই হয় না, আসলে আমি অনলাইন কিছু কেনাকাটা করি। আর ইদানিং আমার কোনো শখের কোনো জিনিস হয় না, ওই প্রয়োজনের জিনিসই হয়। তো পরে আব্বু দই খাওয়ার কথা বলতেছিল, খাবা? তো আমি বললাম খাও, আমি খাওয়াই। তো আব্বু আম্মু সবাই মিলে খাচ্ছিলো। পরে আমার ছোট কাকু আসলো, কাকু এসে বসলো, সবাই দই খেলো। আমি আর তখন খাইনি, আমার তো কোনো বাসায় নিয়ে এসেছিলাম। আর এই যে কেনাকাটা, চাদর কিনেছি, ওই চাদরটা আমি কিনেছি। পুরোপুরি আর দেখাইলাম না, আমার তখন এত টায়ার্ড লাগছিল। কারণ এখন এইগুলো শপিংটা ঠিক করে আমাকে ফ্রেশ হয়ে রুটি বানাতে হবে, এই জন্য আর এত ভালো করে দেখাতে পারলাম না। পরে এক সময় দেখিয়ে দিব যদি আপনারা দেখতে চান। আর পরের চাদর, ওটা আম্মুর জন্য আমি কিনেছি। এটা আমি কিনেছি, এটা আম্মুর সোয়েটার, এটা আব্বুই কিনে দিল। আম্মুর আসলে সোয়েটার সেরকম ছিল না। আমার আর আমার আম্মুর দুজনেরই শীতের পোশাক ভালো লাগে না, শুধু শুধু এই কিছুদিন পরি ওরকম শুধু জায়গা দখল হয়, জন্য কারো পছন্দ না। মোজা এটা বোধ হয় আব্বুর জন্য কেনা হলো, মনে নেই। এই যে সেই দইয়ের ইয়াটা। আর আমার পাউডার যে ব্রাশ, যেটা ব্রাশ না, পাফ টাইপের, ওটা নষ্ট হয়ে গিয়েছে, যাওয়াই হচ্ছিল না, তো কিনলাম। আর এটা একটা আব্বুর জন্য যা যা কিনতে গিয়েছে তা আসলে পাইনি। একটা টি শার্ট না, এটা এক ধরনের পাতলা সোয়েটার মতন, ওটা নিলাম। ট্রাউজারটা পাইনি। আর একটা গেঞ্জি যেটা পছন্দ হয়েছে, আব্বু নিতে চাইনি। পরে অবশ্যই আমি রাতে আব্বুর কাছে টাকা দিয়ে দিয়েছি, যাতে সেটা আগামীকাল যদি পাইনি আসে। আর আমার জন্য এই যে জুতো, যেটা আমার খুব দরকার ছিল আসলে, তো জুতোটা আমি কিনলাম। যেরকম জুতো কিনতে চেয়েছি হয়নি, অন্য কালারই হইলো। তো এই তো ছিল কেনাকাটা। কেমন লাগলো?